পানি সংকটে মানবেতর জীবন যাপন করছেন রাজধানীর বেশ কয়েকটি এলাকার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর গরমেই পানির এমন সংকট দেখা দিলেও কখনো কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয় না। আর ওয়াসা বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। আরো জানাচ্ছেন দাউদ হাসান। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পানির সংকট। রাজধানীর মিরপুরের ভাসানটেকে পানির জন্য হাহাকার চলছে মাসের পর মাস। সংকট এতটাই যে পানির অভাবে খাওয়া ও গোসলের মতো নিত্য প্রয়োজনও মেটানো যাচ্ছে না। যার ব্যক্তিগত পাম্প আছে, কারো বাড়িতে একটু গাড়া হ্যাগর পানি দিয়ে এখন মানুষ এসে নিয়ে চলে, আর পাম্পের পানি কোনো কাজের আসে না। এই পানি দিয়া কাপড় চোপড়ও ধোয়া যায় না, খাওয়া তো দূরের কথা, এমন গন্ধ। প্রত্যেক বাড়িতেই পানির অভাবে ভাড়াটিয়া চলে যাচ্ছে, আসছে না। মানে আসলেই দেখে যে পানি নেই, পানি গন্ধ, পানির এরকম অবস্থা। এই অবস্থা দেখে সব ভাড়াটিয়ারা চলে যায়। পানি যদিও হঠাৎ 7-8 দিন বা 1 সপ্তাহ 15 দিন বা হঠাৎ আসে, শুধু ময়লা পানি। ময়লা মানে যা খাওয়ার উপযুক্ত না, একেবারে মানে কাদা ময়লাযুক্ত। বয়স্কদের জন্য তো বেশি সমস্যা। গোসল করণ যায় না, উজু করণ যায় না, নামাজ পড়ন যায় না, ভাত তরকারি রান্ধন যায় না। আমরা তো কিনগে আনি, হেতে কি পোষায়? এত টাকা আমরা কই পাবো? ওয়াসার লাইনের পানি দিনে একাধবার কিছুটা মিললেও সে পানির রং যেমন কালো তেমনি দুর্গন্ধ। বাধ্য হয়ে যারা ব্যবহার করছেন তাদের অনেকেই আক্রান্ত হচ্ছেন নানান রোগে। স্থানীয়দের অভিযোগ, ওয়াসা কোনো পদক্ষেপ না নিলেও মাস শেষে বিল গুনতে হচ্ছে ঠিকই। এই পানি খাইয়ে আমার ছেলে আজকে 4-5 দিন যাবত অসুস্থ। এই দেখেন, আপনারা সবাই দেখেন আমরা কত উন্নত দেশে বসবাস করছি। এমন যদি হয় তাহলে কেমনে বাঁচবে? গরমে মানুষ টিকতে পারে না। আর দেখেন পানি, ঢাকা ওয়াসার পানি দেখেন কি অবস্থা। অনেক বলা হয়েছে, কমিশনার অফিসে যা গেছি সবাই মিলে বোতল ভরে পানি নিয়ে নেয়, ওরা কোনো সমাধান দেয় নাই। ওরা বলে অপেক্ষা করে না, আসবে ভালো। কতদিন অপেক্ষা করবো আমরা? 1 বছর থামাইতে আমাকে পানির কষ্ট মাধ্যমে আসে না। এখন যে অবস্থা হয়, কালা পানি ময়লা পানি খাই আমাদের বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ হয়ে যেতেছে। এত প্রচন্ড গন্ধ যে আমরা মানে খাবার তো দূরের কথা, আমরা রান্নাও করতে পারি না, এমনকি গোসলও করতে পারি না। ময়লা পানি ছাড়া তার উপায় নাই। রান্না মুহের কি অ্যালার্জি উঠে গেছে গোটা। পানির এমন সংকটে বাধ্য হয়ে ওয়াসার গাড়ি থেকে পানি কিনে প্রয়োজন মেটান অনেকেই। সেখানেও আছে গড়িমসির অভিযোগ। গাড়ির লাইনে ফোন দিই, তারপর এরা সিরিয়ালে রাখে। আমাদের পানি মানে আজকে দরকার, আমরা 2-3 দিন পরে পাই। মানে এরা সিরিয়ালে রাখে। মানুষে যে সময় পানি পাই না কোনো জায়গা থেকে, তারপর আমরা আরেক জায়গা ফার্ম আছে, তার থেকে তারা বলছে 2 কলস পানি দিবে। তো 2 কলস পানি দিতে আমাদের চলে না। আমরা আজকে 1 সপ্তাহ ধরে পরে গোসল করতে পারি না। মানুষের বাসায় যাইলে মানুষ ফিরাই দেয়, যা তা বলে। গাড়িরও খবর দিলে গাড়ি ওয়েটিংয়ে রাখে। সে সময় আমরা কিভাবে চলি? তবে পানি সরবরাহ স্বাভাবিক আছে দাবি করে ওয়াসার এই কর্মকর্তা বলেন, গরমে পানির ব্যবহার বেড়েছে, পাশাপাশি নেমে গেছে ভূগর্ভস্থের পানির স্তর, তাই সাময়িক এই সমস্যা তৈরি হয়েছে। আমরা নতুন 2টা পাম্প বসছি এখানে বাসান থেকে, কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ পাই নাই। একটা বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পর্যন্ত চালু করতে পারি নাই। এখানে কিছু সমস্যা আছে, আমাদের নতুন বাড়ি ঘর হয়েছে, পুরোনো পাম্পগুলির উৎপাদন কিছু কমে গেছে। আর গরমের মধ্যে তো অনেক ডিমান্ড বেড়ে গেছে মানুষের, গরমের জন্য বেশি সমস্যাটা কিছু হয়েছে। আর নতুন পাম্পগুলি চালু করলে আমাদের সমাধান হয়ে যাবে আমরা আশা করছি। ময়লা পানির এখানে সিটি কর্পোরেশন বেশ কিছু জায়গায় মানে ওরা স্ট্রম ড্রেনেজ লাইনে কাজ করার সময় কিছু জায়গা ক্ষতিগ্রস্ত করছিল না। ভাসানটেক ছাড়াও রাজধানীর মিরপুর, বাড্ডা, রামপুরা, আগারগাঁও সহ অন্তত আরও 10 থেকে 12টি এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।